শুরুটা ছোট পর্দায় নাটকে, এরপর বড় পর্দার অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। ক্যারিয়ারের বয়সটা খুব একটা বেশি না হলেও দর্শক সহ নির্মাতাদের পছন্দের একজন অভিনেতা হয়ে উঠেছেন ইয়াশ রোহান। 2025 নিয়ে এই অভিনেতার কি পরিকল্পনা, কি নিয়ে ব্যস্ততা, শুটিংয়ের ফাঁকে জানালেন ইয়াশ রোহান। রাফাত মজুমদার রিঙ্কুর একটা কাজ আসবে, মহিদুল মহিমের একটা কাজ আসবে, এই সামনে সাজাদ হোসেন বাপ্পির সাথে একটা কাজ করছি, ওটা যাবে। আরও কিছু বেশ কয়েকটা কাজ আমরা অলরেডি করেছি, যেগুলো এখনও রিলিজ হয়নি। আরও কিছু কাজ ঈদের পরপর করা ছিল, যেটাও হয়তো ভ্যালেন্টাইন হিসেবে আসতে পারে। সো আসছে, কিছু ভালো কাজ আসছে। একটা সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে, এখনও কিছু ফাইনাল না। আমার গল্পটা পছন্দ হয়েছে, এবার দেখি তারপরে কি হয়। আমি আসলে প্রতিদিন শুটিং করতে পারি না, হয়তো এরকম ফেস্টিভ্যালের টাইমে চাপে পড়ে গেলে করতে হয়, কিছু করার থাকে না। বাট আমি চেষ্টা করি যে দুটো কাজের মাঝখানে যাতে অ্যাটলিস্ট 2 দিনের একটা গ্যাপ থাকে। গল্প আড্ডায় জানালেন এ বছরটায় ভালো কিছু কাজ করতে চান তিনি, হোক সেটা বড় পর্দা কিংবা ছোট পর্দা অথবা ওটিটিতে। আমি নিজেকে মানুষের মেমোরিতে দেখতে চাই। আমি যদি নাও থাকি, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক, আমার কাজ দিয়ে হোক, আমার মানে কাজ দিয়েই মনে রাখুক। তো মানে সেটার জন্য আমাকে যতটা পরিশ্রম করা দরকার আমি করব। আমার জায়গা থেকে 150% চেষ্টা করব আপনাদের জন্য ভালো কাজ করার, এবং আমি মানে আশা করব যে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি। ইয়াশ রোহানের কাছে ভালো গল্পের পাশাপাশি প্রাধান্য পায় নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্র। তার মতে এসবই দর্শক মনে বাঁচিয়ে রাখে একজন শিল্পীকে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।